তো নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমাদের সকলের জন্য একটা খুশির খবর। আমাদের একজন বিএসএফ জওয়ান যার বাড়ি হুগলি, তিনি কিন্তু পাকিস্তানি রেঞ্জার্সদের হাতে বন্দী হয়েছিলেন, আপনারা সকলেই জানেন। আর তাকে আজকে ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ভারতের সাথে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে অনেকবার চাপের মুখে পাকিস্তান পড়েছে আর তারপরেই কিন্তু তাকে ছাড়তে বাধ্য হয়েছে। আর ইতিমধ্যেই যেটা খবর, পুনম সাউ তিনি কিন্তু আমাদের ভারতে এসে পৌঁছেছেন। আর তারপরে যে খবর এসছে সেটা আপনাদের তুলে ধরছি, চলুন বিস্তারিত আমরা দেখে নেব। সেখানে পরিষ্কারভাবে যে ভারতের চাপে পুনম সাউকে মুক্তি দিল পাকিস্তান, দেশে ফিরলেন হুগলির জওয়ান। আপনারা সকলেই জানেন যে যখন তিনি বন্দী হয়েছিলেন তার স্ত্রী বিএসএফ এর হেডকোয়ার্টার পর্যন্ত গিয়েছিলেন তার খবরাখবর নেওয়ার জন্য যে তাকে কখন দেশে ফেরানো হবে। তবে আপাতত তিনি নিশ্চিন্ত যে দেশে এবার ফিরে এসেছেন। পহেলগাঁও হামলার পর দিন থেকে পাক সেনার হাতে বন্দী ছিলেন পূর্ণম। তো দেখতে পাচ্ছেন আরও আপডেট রয়েছে, এটা হচ্ছে পূর্ণম। আর এই বিএসএফ জওয়ানকে কিন্তু বন্দী হতে হয়েছিল পাক সেনার হাতে। তবে আজকের ইতিমধ্যে যে খবর সেখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে ভারতের কূটনৈতিক চাপে অবশেষে নথি স্বীকার করতে বাধ্য হলো পাকিস্তান। 22 দিন পর পাক সেনার হাত থেকে মুক্তি হলো হুগলির বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের। বুধবার সকালে ফ্ল্যাগ মিটিংয়ের পর এখানে দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাগ মিটিং হয়েছে, তারপরে 10:30টায় আর্টারি বর্ডার থেকে দেশে প্রবেশ করেছে তিনি। জানা যাচ্ছে সুস্থ রয়েছে পূর্ণম। আর এই হচ্ছে সেই খবর, এখানে দেখতে পাচ্ছেন ANI থেকে এই খবরটা কিন্তু টুইট করা হয়েছে, যেখানে বলা হচ্ছে টুডে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ হু হ্যাড বিন ইন দ্য কাস্টাডিতে ছিল পাকিস্তান রেঞ্জার্সের হাতে। আর 23 তারিখ এপ্রিলের 23 তারিখ থেকে তিনি ছিল ওয়াজ হ্যান্ডেড ওভার টু ইন্ডিয়া। তো দেখতে পাচ্ছেন যে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে ইন্ডিয়াতে বিএসএফ। দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে কিন্তু এটা তারা আমাদের সকলের কাছে টুইট করে জানিয়েছে ANI নিউজ ফ্ল্যাশ থেকে। তো আমরা যেটা জানি আপনাদেরকে জানিয়ে রাখি যে পহেলগাঁও হামলার পরদিন অর্থাৎ 23শে এপ্রিল ভুল করে পাক ভূখণ্ডে ঢুকে পড়েছিল হুগলির পূর্ণম কুমার সাউ। সেই থেকে পাক সেনার হাতে বন্দী ছিলেন তিনি। স্বামীর খোঁজে অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী গিয়েছিলেন বিএসএফ এর হেডকোয়ার্টারেও, তবে আশ্বাস নিয়ে ঘরে ফিরলেও আতঙ্ক ছিল। আর 7 মে অপারেশন সিন্দুরের পর কার্যত স্বামী ফেরার যে আশা রেখেছিলেন সেটা তিনি কার্যত ছেড়েই দিয়েছিলেন। এদিকে পাকিস্তানের সঙ্গে ভারতের ফ্ল্যাগ মিটিং চলছিলই, কিন্তু সমাধান সূত্র মিলছিল না। এই খবর মোতাবেক যেটা বলে যাচ্ছে, বুধবার সকালেও ফ্ল্যাগ মিটিং হয় আর ভারতের লাগাতার চাপে শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয় শরীফের দেশ। আর এরপরেই পূর্ণমকে মুক্ত করার সিদ্ধান্ত নেই তারা। আর এদিন সকাল 10:30টায় পাঞ্জাবের আর্টারি সীমান্ত থেকে দেশে প্রবেশ করেছেন হুগলির এই বিএসএফ জওয়ান।